কাল তো ছিল উল্টো রথ, আর কাজুর এবার প্রথম রথযাত্রা। রথ তো টেনেছে, উল্টো রথও টানতে হবে, কিন্তু বেচারার এসে গেছে জ্বর। ওর আর ওর পাপা, মানে যে রথ চালাবে আর যে রথ চালানোর উদ্যোক্তা, দুজনারই একসাথেই এসছে জ্বর। আর সর্দি কাশি এটা তো লেগেই রয়েছে ওয়েদার চেঞ্জের জন্য। সেই জন্য খুব ভালোভাবে আর সাজানো হয়নি। ওর ঠাম্মি যেভাবে পেরেছে সাজিয়ে দিয়েছে আর পুজোও করে দিয়েছে। আর আমরা সেই জন্য আজকে ওপরের ঘরে না গিয়ে ওকে নিচেই এই ব্যালকনিটার মধ্যেই রথ টানানোর চেষ্টা করলাম। তো আজকে ছেলে কি হয়েছে, আগের দিন রথের দড়ি ছাড়বে না, আর আজকে রথের দড়ি ও কিছুতেই ধরতে চাইছে না। ও বারবার হামাগুড়ি দিয়ে যেতে চাইছে ঠাকুরের কাছে, ঠাকুর ধরবে, ঠাকুরের প্রসাদগুলোকে ঘাটবে সেই জন্য। আর ওর পাপাকে বলেছিলাম, আগের দিন তো আমি যে টানিয়েছি সেটা তো ওঠেনি, আজকে আমি একটু টানিয়ে দেখি, তুমি একটু তুলে দাও। ক্যামেরাটা কোন অ্যাঙ্গেল থেকে ধরেছে বুঝতেই পারছো তোমরা। অজ্ঞতা আমি চেষ্টা ছেড়েই দিলাম। ছেলে বারবার বসে পড়ছে আর হামাগুড়ি দিয়ে ঠাকুর ঘাটতে যাইছে। সেই জন্য আমি বললাম, তোমরাই টানাও, যেভাবে পারো, আমার হাতেই ফোনটা দাও। তারপর ওর ঠাম্মি আর ওর বাবা মিলে যেরকম পেরেছে ওকে একটুখানি রথটা টানিয়েছে। ওরা তাও কিছুটা হাঁটিয়ে টানাতে পেরেছে। আসল কথা, 9 দিন আগে গেছে তো রথটা, ও ভুলে গেছে যে এই রথের দড়ি ধরে টান দিলে আবার চাকাটা গড়াবে। টানলে কিন্তু মজাই পাবে, কিন্তু কিছুতেই রথের দড়ি হাতে ধরছে না, বারবার ছেড়ে দিচ্ছে আর ঠাকুরের কাছে আগিয়ে আগিয়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম, আগের দিন তো ছবি তুলতে ভুলে গেছিলাম, ঠিক আছে, আর যখন পারছে না, ওর যখন মুড নেই আজকে অতটা, তাহলে চলো ছেড়েই দিই। ওকে দিয়ে ছবি তোলানো মানে তো আরেক যুদ্ধ। তো তোমরাই দেখো, আমরাই ছোট্ট করেই রথটা এবার পালন করলাম। এই যে ছবিও তুলতে তাকে অনেক যুদ্ধ করে তোলানো হয়েছে। এই পর্যন্তই আমাদের রথযাত্রা রইল।